Divide 30 by half and add 10. What do you get? অর্থাৎ 30কে হাফ দিয়ে ভাগ করে এবং 10 দিয়ে যোগ করলে কত পাবে? এই অঙ্কটি আমরা অনেক সময় ভুল করে থাকি যে 30-এর হাফ তো হচ্ছে 15, তাহলে 15কে 10 যোগ করলে কত হবে? 25। কিন্তু না, উত্তর এটা না। চলুন আমরা এটার পিওর যেই ফর্মুলাটা সেটা একটু শিখে নিই, বেসিকটা আমরা আগে শিখে নিই। কী বলছে স্যার? যে 30কে কততে ভাগ করতে হবে স্যার? হাফ দিয়ে ভাগ করতে হবে। তারপর কি করতে হবে স্যার? তারপর 10 দিয়ে যোগ করতে হবে। তাহলে এটা কি করা যাবে এখন স্যার? আমরা সহজভাবেই করার চেষ্টা করব। দেখেন তো স্যার, আমি এখানে 30, আমি যদি এটাকে ভাগটাকে গুণ করি তাহলে কি হবে স্যার? উপরে 2 যাবে, নিচে কি থাকবে? 1 প্লাস এখানে 10। তাহলে কি হবে স্যার? এখন এই 30 দিয়ে এটাকে আমি গুণ যাবে না, তাহলে গুণ গেলে কত হচ্ছে স্যার? এখানে হচ্ছে 30 দুগুণ 60 প্লাস কত স্যার? 10 ইকুয়াল কত হচ্ছে স্যার? 70। 70 হচ্ছে রাইট আনসার। তাহলে 70 কোথায় আছে স্যার? ডি ফর ঢাকা, ডি ফর ঢাকা। এই টাইপের আরেকটি অঙ্ক প্রায় আসতে দেখা যায়। এখানে থাকে এরকম ডিভাইড 20 বাই 0.5। তাহলে স্যার এটা কী করবেন? দেখেন তো স্যার, তাহলে আমরা 20 ভাগ 0.5, আচ্ছা 20 ভাগ 0.5 আমরা যদি পয়েন্টটা তুলে দিই স্যার, তাহলে কী হবে স্যার? পয়েন্টটা যদি তুলে দিই তাহলে পয়েন্টের জন্য 1, আর একটা সংখ্যার জন্য কী লিখবো স্যার? একটা সংখ্যার জন্য কী লিখবো? একটা সংখ্যার জন্য এখানে 0, তাই লিখবো না? এখন আমরা যদি এখানে 20, আচ্ছা এখানে একটু কাটাকাটি করে নেই, তাহলে 5 একে 5 আর 5 দুগুণ 10, তাহলে কি হলো স্যার? ভাগ হাফ। এখন আমরা যদি এটাকে গুণে রূপান্তরিত করি, 2 উপরে যাবে, 1 নিচে থাকবে, তাহলে 2 আর 20 গুণ করলে কত হবে স্যার? গুণ করলে কত হবে স্যার বলেন তো? 40 হবে। কত হবে? 40 হবে আনসার। এই টাইপের শূন্য থেকে ফিল নিয়ে অঙ্ক করতে চাইলে আমাদের পেজের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সকলকে স্যার।